ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজকে একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। যে বিজ্ঞপ্তিটা হচ্ছে টিচিং নয়, এটা হচ্ছে তোমার পঞ্চায়েতের রিক্রুটমেন্ট। এই পঞ্চায়েত আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত মাঝে মাঝে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভরানো হয়। তো যার যে এলাকাতে পড়ে তারা ইগনোর করলে হবে না, ঠিক আছে। আজকে জানো তোমরা যে চাকরির কত কি, ঠিক আছে। তো পরীক্ষার মাধ্যমেই হয়, এরকম না যে ইন্টারভিউর মাধ্যমে। তবে তোমরা চেষ্টা করতে পারো। তো যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেটা করতে পারো, এবং পুরোপুরি অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপটা কোথায় কী করতে হবে সেটাও দেখিয়ে দেব, এবং তাড়াতাড়ি করে দিও যাদের যাদের এলাকাতে পড়ে। এটা বলবো না যে তুমি হয়তো মালদা মুর্শিদাবাদের স্টুডেন্ট হয়ে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া এগুলোতে গিয়ে অ্যাপ্লাই করো। বাট পঞ্চায়েতের চাকরি নিজের এলাকাতে, যদি নিজের এলাকার মধ্যে পড়ে, তোমার পঞ্চায়েতের মধ্যে ভ্যাকেন্সি প্রত্যেকটা 59টা পঞ্চায়েত ইসের রিক্রুটমেন্ট রয়েছে পঞ্চায়েতে। তো সেগুলোর নামগুলোও দেখাবো। তো তোমাদের যদি এলাকাতে পড়ে তো তোমরা অবশ্যই ওগুলো অ্যাপ্লাই করিও, ঠিক আছে। এমনি তো টিচিংয়ের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছ জানছি, এবার তার সাথে সাথে এগুলো করে দিও। চলো তো দেখাচ্ছি যে ফর্মটার, যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা আমাদের এই ফর্মটা তোমরা টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে ডেসক্রিপশানে দেখবে, লিঙ্ক থাকবে টেলিগ্রামের আর হোয়াটসঅ্যাপের। তোমরা যে অ্যাড হয়ে যাবে তাহলে এই ফর্মটা ওখানেই পেয়ে যাবে, বা তোমরা সাইট থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো, একটা তোমার সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফি লাগবে এই জায়গাতে। আর এটা দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত আমাদেরকে বিডিও অফিস থেকেই ছাড়ে। তো দেখতে পাচ্ছ 2 ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো চলো কি অ্যাপ্লাই কিভাবে করবে দেখো। প্রথমত নাম দেওয়া আছে এখানে, তোমার ক্যান্ডিডেটের নাম সাধারণত ক্যাপিটাল দিয়ে লিখবে। তারপরে আছে কি ফাদার বা হাজব্যান্ডের নাম, বাবা থাকলে বাবা, হাজব্যান্ড থাকে বিয়ে হয়ে গেলে হাজব্যান্ড, ঠিক আছে। 3 নম্বর কি বলছে দেখো, অ্যাড্রেস মেনশনিং অফ ব্লক, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড অ্যান্ড টেলিফোন নাম্বার। মানে ফুল অ্যাড্রেসটা তোমাকে এই জায়গাতে লিখতে হবে, এবং সম্পূর্ণটা। তারপরে 2 নম্বরে কি বলছে, যে যেখানে তুমি কি যেখানে করছো অ্যাপ্লাই করবে, সেই পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েতের হ্যাঁ কি না। এটা নয় যে তুমি ওই পঞ্চায়েতের এলাকার লোক নয় আর অন্য পঞ্চায়েতে অ্যাপ্লাই করতে পারবে না, পারবে, কিন্তু তোমাকে এখানে বলে দিতে হবে যে তুমি কি ওই যেই পঞ্চায়েতের জন্য করছো ওই পঞ্চায়েতের মধ্যেই কি তোমার রেসিডেন্সিয়াল না আলাদা, সেটা জানিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ লিখতে হবে এখানে। তারপরে তুমি কোনো কাস্ট, জেনারেল যদি SC ST OBC জেনারেল থাকো এই ক্যাটাগরিটা লিখতে হবে। ন্যাশনালিটি তুমি ইন্ডিয়ান, সেক্স মেল ফিমেল যা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে এখানে তোমার কোয়ালিফিকেশনের রিমার্কগুলো বসাতে হবে। তো যেমন না, এখানে তো দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশনগুলো দেওয়াই রয়েছে। তো হায়ার সেকেন্ডারি, যেটাকে আমরা কি বলি ক্লাস 12টা বলি, তো 12-এর যে পাসিং মার্কটা এখানে হবে। তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেখানে হবে, কোন ক্লাস বা গ্রেড যা বলো, এবং রিমার্কে কিছু দিতে পারলে লিখলে লিখতে পারো, মার্কশিটে যেটা থাকে। তারপর ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা ভরবে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন ভরবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন, এবং আদার্স থাকলে আদার্স। এবার কথা হলো যে মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু এটা মাধ্যমিক পাস নয়। আগের পঞ্চায়েতে কিন্তু আগে কিন্তু মাধ্যমিক পাসে না হতো, কিন্তু এখন লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে কি তোমার HS, এটা মাথায় রাখবে। আর কি, এবং দেখো যে 10 নম্বরে কি বলছে, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি কোথাও কাজ করার অভিজ্ঞতা থাকে সেটা দিতে পারো। তারপরে কি বলছে, তুমি কি কোথাও গভর্নমেন্টের চাকরি করো হ্যাঁ কি না, হ্যাঁ থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে, একটা যে কিছু করবে, ঠিক আছে। তারপরে তোমাকে এই ডিক্লারেশনে কিছু দিতে হবে। কি দিতে হবে সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যাড্রেস, যেটা হচ্ছে আমাদের ওই খামগুলোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এবং খামের সাইডটাও বলে দিয়েছে। এবং তার সাথে সাথে একটা কি পোস্ট স্ট্যাম্প, যেটাকে আমরা বলি, যেটা পাওয়া যায় তোমার পোস্ট অফিসে গিয়েই পাওয়া যাবে, ওগুলোকে লাগিয়ে দিতে হবে। তারপর 2 নম্বর কি, যেটা হচ্ছে আমাদের অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ। প্রুফ অফ এজ মানে কি, ধরে নাও ক্লাস 10-এর মাধ্যমিকের এডমিটটা দিলেই চলবে, ঠিক আছে। তারপরে কি অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট সার্টিফিকেট, যেটা তুমি দেবে, যা দেবে তোমার হাই কোয়ালিফিকেশন বা যা লিখবে তার সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে।
এবং অ্যাটেস্টেড কপি যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি ধরো ওবিসি এসসি এসটি দিলে তাদের জন্য সেই কপিগুলো লাগবে। এবং অ্যাটেস্টেড কপি অফ এনি 3, এখানকার মধ্যে যে কোনো 3টা কী কী, এপিআইসি, এপিক যেটাকে আমরা কি বলি ভোটার কার্ডের, যে ভোটার কার্ড, আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবুক, এগুলোর মধ্যে যে কোনো তোমাকে 3টা চুজ করতে হবে। এবং সেলফ ডিক্লারেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমার একটা সেলফ অ্যাটেস্টেডে সেলফ ডিক্লারেশনে দিতে হবে যে প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসের। আর লাস্ট কি, অ্যাটেস্টেড কপি অফ দ্য মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা দ্বিতীয় সবারই থাকে না, থাকলে দেবে, না থাকলে। আর এখানে ডেট, এখানে প্লেস দিয়ে ফর্মটা ভরে তোমাকে পাঠাতে হবে, সব লেখা আছে কোথায় পাঠাতে হবে না পাঠাতে হবে, ঠিক আছে। আর এটা দিয়ে দিয়েছে তোমার কাছে, রিসিভ অফ দ্য, এটা তোমাকে কিছু করতে হবে না, তুমি যখন ফর্ম দিতে যাবে তখন কিন্তু ওটা কেটে তোমাকে দিয়ে দিবে রিসিভ হিসাবে, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে কোন জায়গাতে কতগুলো সিট খালি রয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের কবে থেকে শুরু হয়েছে, এই নোটিশটা অনেক দিনই 17/2/2025 থেকে শুরু হয়েছে। আর তার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি কি আছে দেখতেই পাচ্ছ, যে এডুকেশন কোয়ালিফিকেশন অলরেডি আমি তোমাদের বলেই দিলাম। কোয়ালিফিকেশন কি বলেছে, কোয়ালিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি বললাম এইচএস পাস লাগবে, পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে। তারপরে তোমার এই প্রফেশনাল কোয়ালিফিকেশান এগুলো থাকলে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এগুলোরও পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে বাস ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে এজও বলে দিয়েছে যে তোমার 1/1/25 থেকে 50 বছরের জন্য বেশি না হয়, ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর, যেটা নর্মালি আমাদের নিয়ম আছে সেটা দিতে হবে, ঠিক আছে। চলো হ্যাঁ, এবার চলে যাই আমরা পঞ্চায়েতগুলোতে। পঞ্চায়েতগুলো কি কি, তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট থেকে হোমিওপ্যাথি লেখা আছে। এবং এখানে কি গ্রাম পঞ্চায়েতের নামগুলো তোমরা দেখে নেবে কোন গ্রাম পঞ্চায়েতে এটা, হ্যাঁ। এবং পঞ্চায়েত সমিতিগুলোর নাম দিয়ে দিয়েছে, তো তোমরা একটা একটা করে পড়ে পড়ে দেখতে পারো, ঠিক আছে। সবগুলো কোথায় আছে, 59টা, মানে টোটাল 59টা পঞ্চায়েতে তোমার ভ্যাকেন্ট রয়েছে। তো তোমরা পারলে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে কোন বর্ধমান, এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর জেলা সমিতি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের যে ভ্যাকেন্সি, ঠিক আছে। তো ওই এলাকাতে যারা যারা পড়ো তারা অবশ্যই এটা কিন্তু করবে, যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নেবে নিজের নিজের কোয়ালিফিকেশান যা যা লাগবে এবং কোথায় পাঠাতে হবে না সব অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। এরকম আমাদের নোটিশটা আমাদের গ্রুপতে পেয়ে যাবে, নাহলে তোমরা পূর্ব বর্ধমানের পূর্ব মেদিনীপুরের যে সাইট ওখানে গিয়ে জেলা সাইডে ঢুকলে কিন্তু সব নোটিশগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ। এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।